আমাকে ওটা বলবো যে জাদা হারাম। বলছি কাকু কাকু একটু এদিকে আসেন তো। কি হয়েছে রে? তুই কে রে? হ্যাঁ বলছি আগে আমার কথাটা শুনো। কি আছে? তোমার কথা পরে শুনবো। কি হয়েছে? বলছি এদিকে ঘটক মশাইয়ের বাড়ি কোন দিকে? ও ঘটকের বাড়ি? হ্যাঁ হ্যাঁ ওই ঘটক, ও যে ভুট্টা করে আছে দেখতে একটু মানে বেঠো করে আছে। বেটো করে ঘটক। ঘটকটার বাড়ি কোন দিকে? ঘটকটার বাড়ি। আচ্ছা কি বাবারা তোকে মারছি তো তুই কুত্তার মতন এখানে করছিস? মানে এটা আমার বাপ দাদার অভ্যাস। দেখি যত কুকুর আছে আমার বাড়িতে চলে আসবে আরামজাদা। বেটা বলছি কি সঠিক সঠিক বল না। হ্যাঁ। তোকে তোকে মাইবো। তুই ঘটককে চিনতে পারছিস না? আরে চিনলে কি তোমার কাছে আসি নাকি? আরামজাদা তুই আমার বুড়ি থেকে চিনতে পারছিস না? আমি যে ঘটক রে বুড়ি। বলছি দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। কেন? জুতা খুলতে দেন। আকাম্মা তুই আমাকে জুতা খুলে জুতা পিটা করবি তো গ্রামের লোক আমাকে ঘটক বলে মারবে রে? আপনি এখনো বুঝতে পারেননি কি মানে তুমি ঘটক? হ্যাঁ। মানে জুতাটা খুলে সাইডে রাখবো, তোমাকে প্রণাম করবো না গো। একটা মাথার বুদ্ধি আছে। বুদ্ধি আছে ওই জন্য তো আমি জানলা দিয়ে শুধু ব্যবসা করি। জান্নাত দিয়ে পেশাব করি। ঠিক আছে বাবা প্রণাম কর। আমাকে কেউ প্রণাম করে না রে। কাকু না তোকে প্রণাম করতে হবে না। কেন? তোর প্রণাম করে ডিজাইন কি রে? হ্যাঁ? প্রণাম করবি ভালোভাবে কর, ওইভাবে প্রণাম করে। আরে বাবা প্রণাম করবো ওই জন্য তো দেখছি আপনার পা জোড়া হয়ে আছে না ছিতরিয়া আছে। ও একেবারে হারামজাদা তুই প্রণাম করছিস না, তুই কবাডি খেলতে এসেছিস এখানে কেন? কেন তোমাকে কি মনে হয়েছে? তুই যে সুরকে মেরে প্রণাম করছিস, ভালোভাবে প্রণাম কর। ও মানে ভালো মানে বাপ রে তোর প্রণাম দেখি